সবাইকে জানাচ্ছি রানন্দিত জয়গুরু। আমার পরম দয়ালের আতুল চরণী সবার মঙ্গল প্রার্থনা নিবেদন করছি। আজকে সন্ধ্যাবেলাতে প্রার্থনার সময় আমার পরম দয়ালের বাণীতে বলেছিলেন যে পুরুষোত্তম আসেন যখন কয়জন তারে ধরে অবতার কিংবা মহাপুরুষ বলে চলে যাবার পরে। তাই আমরা পুরুষোত্তম মহাপুরুষরা যখন আসেন তখন আমরা থাকতে ওদেরকে চিনতে পারিনি। যখন ওনারা চলে যান এই ভবলীলা সাঙ্গ করে, তখন আমরা বুঝতে পারি যে পুরুষোত্তম মহাপুরুষ কে ছিলেন। ওনারাই যে আমাদের জীবনদাতা, উদ্ধারকর্তা, আমাদের সৎপথে চালনা করার জন্যই ওনারা বারবার পৃথিবীতে অবতীর্ণ হন। ওনারা অবতীর্ণ হন, নররূপে অবতীর্ণ হন। আর এই নররূপে অবতীর্ণ হওয়ার কারণে আমাদের অনেকের মধ্যে সেটা বিশ্বাসযোগ্য হয় না, মনে বিশ্বাস স্থাপন করতে পারে না। তাই সর্বদা পুরুষোত্তমকে ধরে রাখাটাই আমাদের সবার কর্তব্য। শত জনমের সুখ কর্মের ফলে আমরা পুরুষোত্তমের শরণ নিয়েছি, এটা আমাদের ভাগ্য। আমরা পুরুষোত্তম পরম শ্রী ঠাকুরের কাছ থেকে আমাদের পিতা মাতা পরিবারের সবাইকে, বিশ্বকে ভালোবাসার রাস্তাটুকু পেয়েছি। সবাইকে শ্রদ্ধা কীভাবে করতে হয় সব কিছু আমাদের পরম দয়াল আমাদের শিখিয়ে দিয়েছেন ওনার বাণীতে। ওনার স্বস্থলিখিত পবিত্র সত্যানুসরণী মহাভাব বাণী রচিত পুণ্যপুঁথি গ্রন্থে তিনি অনেক কিছু বলে দিয়ে গেছেন। বর্তমান ভবিষ্যতে সব কিছু আমাদেরকে নির্দেশ করে দিয়ে গেছেন। পুরুষোত্তমের কোনো তুলনাই হয়নি। ওনারা সকল জীবকেও উদ্ধার করার জন্য এই পৃথিবীতে আসেন। আমি আবারও পরম পিতার চরণে সবার মঙ্গল প্রার্থনা নিবেদন করছি। সবাইকে জানাই জয় গুরু। বন্দে পুরুষোত্তম।